প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সুমন ম্যাথ ক্যারিয়ার পক্ষ থেকে নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সুমন স্যার। আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতের কথাটি করছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের ইতিমধ্যে 5টি ক্লাস সম্পন্ন হয়েছে। আজ চতুর্থ অধ্যায়টির পঞ্চম ক্লাস। তো পঞ্চম ক্লাসে আজ আমরা অনুশীলন 4.4 অর্থাৎ লসাগু এবং গসাগু এই সম্পর্কে আলোচনা করব। শুরুতে যে টপিকটা আলোচনা করবো সেটি হচ্ছে গসাগু নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা গসাগু সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। গসাগু কথাটির পুরো রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমি বলে লিখেছি, দেখো, গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ কথাটির মানে হলো সবচেয়ে বড়, আর সাধারণত তোমরা জানোই সাধারণ মানে কমন, যে রাশিটি বা যে উপাদানটি প্রত্যেক রাশির মধ্যেই থাকবে সেটা হচ্ছে সাধারণ। আর গুণনীয়ক মানে হচ্ছে কোনো একটা রাশিকে বা কোনো একটা সংখ্যাকে ভেঙে যে সকল সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় এগুলো হচ্ছে তার গুণনীয়ক বা উৎপাদক, যেটাকে আমরা বলি সেটি। তো আমাদেরকে তার মানে গসাগু বের করতে হবে। তার মানে হচ্ছে আমাদের বের করতে হবে যে এই যে রাশিগুলো আমাদের দেওয়া থাকবে, যাদের গসাগু আমরা বের করব, তাদের গুণনীয়কগুলোর মধ্য থেকে যেই গুণনীয়কটি কমন অর্থাৎ সবার মধ্যেই আছে সাধারণ, এবং ওই সাধারণ গুণনীয়কটির মধ্যে সবচেয়ে বড় যে গুণনীয়কটি সেটি আমাদের বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা গসাগু নির্ণয় শিখি। তো প্রথম যে অঙ্কটি আমরা আজকে করবো অনুশীলনের 15 নম্বর অঙ্ক। তোমরা জানো যে অনুশীলনের শুরুতে বেশ কিছু এমসিকিউ রয়েছে, এগুলো তোমরা নিজ দায়িত্বে করে ফেলবে। আমি 15 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 15 নম্বর যে রাশিটি আছে আমাদের এখানে 3টি রাশি দেওয়া আছে গসাগু নির্ণয়ের জন্য। এর প্রথম রাশি এটি, দ্বিতীয় রাশি এটি এবং তৃতীয় রাশি এটি। এই 3টি রাশির গসাগু বের করতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটি রাশিকেই তার একদম মানে যত সর্বনিম্ন যে উৎপাদক আকারে এটিকে ভাঙা যায়, যে এর চেয়ে আর বিস্তারিত ভাঙা যায় না, সেভাবে আগে আমরা এটিকে গুণফল আকারে প্রকাশ করব। যদি তার শুরুতে কোনো সংখ্যা থাকে, যেমন এখানে 15, এখানে 12, এখানে 27, তো এই টাইপের কোনো সংখ্যা থাকলে ওই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবে, যেটিকে বলা হয় মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ বা উৎপাদক বিশ্লেষণ, যেটাকে আমরা বলি সংখ্যার ক্ষেত্রে সেটি। তো 15 আমরা জানি 15 কে ভাঙলে আমরা দুইটি মৌলিক সংখ্যা পাই, 3 into 5। তো এর চেয়ে আর 3 এবং 5 একে আর ভাঙা যায় না, তাই আমরা 3 এবং 5 লিখেছি গুণ আকারে। এরপরে গুণ আকারে আসবে x স্কয়ার। x স্কয়ার মানে হচ্ছে দুইটি x গুণ আকারে, তাই আমরা ব্র্যাকেটে লিখেছি x into x। y কিউব তার মানে 3টি y, z টু দি পাওয়ার 4 তার মানে 4টি z, a কিউব তার মানে 3টি a গুণ আকারে। এইভাবে আমরা প্রত্যেকটি রাশিকে বা চলককে গুণফল আকারে প্রকাশ করব। এরপর দ্বিতীয় রাশিতে যে রাশিটি রয়েছে 12x কিউব y স্কয়ার z কিউব a টু দি পাওয়ার 4, এটিকেও আমরা আগের মতো ভেঙেছি। 12 যেহেতু একটি সংখ্যা, 12কে মৌলিক সংখ্যার গুণফল আকারে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই 2 into 2 into 3। তো এর চেয়ে আর মৌলিক মানে এর থেকে আর মৌলিক সংখ্যা আসে না, 2 2 3। তো তোমার যদি এটিকে ভাঙতে তোমাদের কষ্ট হয়, এটিকে আমি একটু প্রসেস দেখাচ্ছি। তুমি প্রথমে 12কে দেখো 2 দিয়ে ভাগ যায় কিনা, তো মৌলিক সংখ্যা 2 3 5 7 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় কিনা এগুলো আমরা দেখব। প্রথমে 2 দিয়ে যদি আমরা এটিকে ভাগ করি 6 পাই। তো 6 আবার 2 দিয়ে যায়, এবার যতক্ষণ 2 দিয়ে যাবে করতে থাকবো। এরপরে 3, তো 3 তো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, বাট 3 তো মৌলিক সংখ্যা। যখন তোমার এখানে মৌলিক সংখ্যা চলে আসবে তখন তুমি আর নিচে নামবে না, এখানে স্টপ হয়ে যাবে। তাহলে আমরা 12 থেকে পাচ্ছি 2 2 3, তাই আমরা লিখেছি 2 into 2 into 3। আর x কিউব পূর্বের মতোই, x কিউব মানে 3টি x লিখেছি, 2টি y লিখেছি, 3টি z, a টু দি পাওয়ার 4 4টি a। একই রকম ভাবে 27 কে ভাঙলে আমরা 3 3 পাবো, তাহলে 3 into 3 into 3, x কিউব 3টি x, y টু দি পাওয়ার 4 4টি y, z টু দি পাওয়ার 5 5টি z, আর a টু দি পাওয়ার 7 7টি a। তো এই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা। এই প্রত্যেকটি পদগুলোকে রাশিগুলোকে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি। করার পর এবার আমরা গসাগু নির্ণয় করব। গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। প্রথমে সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যারা সংখ্যা পেয়েছি সংখ্যাগুলো হচ্ছে 2 পেয়েছি, 3 পেয়েছি, 5 পেয়েছি। তো এর মধ্যে 2 প্রথম রাশিতে নেই এবং তৃতীয় রাশিতেও নেই, শুধু দ্বিতীয় রাশিতে আছে। তাহলে আমরা এটিকে সাধারণ হিসেবে পাচ্ছি না, তাই আমরা 2 নিব না। এরপরে যাচ্ছি আমরা 3 তে। 3 এখানে একটি এবং এখানে 3টি। তো আমি যদি প্রত্যেকটি পদ থেকে একটি করে 3 নেই, একটি 3 আমি একটি করে সবার কাছ থেকে নিতে পারবো। তাহলে প্রথমে আমার 3 আসবে, একটি 3 আসবে। তো এটা নেওয়ার সিস্টেমকে আমি আবার বলছি, তুমি দেখবে যে তোমার ওই সংখ্যাটি বা ওই চলকটি সর্বোচ্চ তুমি কয়টি করে সবার কাছ থেকে কমন নিতে পারবে, সর্বোচ্চ কয়টি। তো এখানে একটি করেই পেয়েছি, তাই একটি 3 এসেছে। এবার যদি আমরা x এর ক্ষেত্রে দেখি, এখানে আছে 2টি x, এখানে আছে 3টি x, এখানেও আছে 3টি x। তো x আমি প্রথমে একটি করে সবার কাছ থেকে নিতে পারবো।
আবার দুটি করে, হ্যাঁ দুটি করে সবার কাছে নিতে পারবো, কিন্তু তিনটি করে না, তিনটি করে আমি সবার কাছে নিতে পারছি না। এখানে তিনটি আছে, কিন্তু এখানে আছে দুইটি, তাহলে আমি সর্বোচ্চ কমন পেয়েছি দুইটি, অর্থাৎ এক্স স্কোয়ার বা দুটি এক্স, এক্স ইন্টু এক্স, পরবর্তী এক্স স্কোয়ার লিখেছি, তো আমরা তাহলে দুটি এক্স নিব। এইভাবে কমনগুলোর মধ্যে মানে সর্বোচ্চ কয়টি কমন আমরা নিতে পারবো প্রত্যেকটি রাশি থেকে সেটা নিব। ওয়াই এর ক্ষেত্রে তিনটি ওয়াই, দুটি ওয়াই, চারটি ওয়াই, তাহলে আমি যদি দুইটি করে ওয়াই, একটি করে নিতে পারবো, দুটি করে নিতে পারবো, কিন্তু তিনটি বা চারটি নিতে পারবো না। তাহলে সর্বোচ্চ কমন পাচ্ছি দুটি ওয়াই, তাহলে দুইটি ওয়াই। এই এভাবে জেড সর্বোচ্চ কমন তিনটি জেড, তাই তিনটি জেড। এ সর্বোচ্চ কমন তিনটি এ, তাই তিনটি এ। এভাবে আমি গসাগু পাচ্ছি 3x স্কয়ার ওয়াই স্কয়ার জেড কিউব এ কিউব। এটাই হচ্ছে আমাদের গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই হচ্ছে গসাগু নির্ণয়। এই ছিল আমাদের আজকের 15 নম্বর অঙ্ক। তো এবার চলো আমরা আরেকটি গসাগু নির্ণয় করি, যেখানে এরকম রাশি থাকবে না, বীজগাণিতিক রাশি আকারে থাকবে। এটার গসাগু নির্ণয়। চলো দেখা যাক কোন অঙ্কটি আমরা এবার করছি। এবারে আমরা 18 নম্বর অঙ্কটি করব। প্রিয় শিক্ষার্থী দেখো, 18 নম্বর অঙ্কে বলা হয়েছে এখানে তিনটি রাশি দেওয়া আছে, তো এই তিনটি রাশির গসাগু নির্ণয় করতে হবে। তো প্রথম রাশিটি হচ্ছে 18x + y হোল কিউব। তো প্রথমে আমরা 18 কে ভাঙবো মৌলিক সংখ্যায়, তো 18 কে ভাঙলে আমরা পাবো 2 × 3 × 3। তারপর x + y হোল কিউব, তার মানে হচ্ছে x + y তিনটা, তাহলে আমরা তিনটে x + y গুণাকারে লিখব। মনে রাখবে উৎপাদকের ক্ষেত্রে অথবা লসাগু গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যদি কখনো পুরো রাশির উপরে পাওয়ার থাকে, ওই রাশিটিকে যত পাওয়ার থাকবে তত সংখ্যকবার গুণাকারে লিখবে। তো এখানে x + y হোল কিউব ছিল, অর্থাৎ পাওয়ার 3, তাই আমরা এই রাশিটিকে 3বার লিখেছি। এবারে দ্বিতীয় যে রাশিটা আছে 24x + y হোল স্কয়ার, তাহলে এখানে আমরা প্রথমে 24 কে ভাঙবো মৌলিক সংখ্যায়। 24 কে ভাঙলে আমরা পাচ্ছি 2 × 2 × 2 × 3। তো এরপরে দেখা যাচ্ছে x + y হোল স্কয়ার, তার মানে দুইটি, তাহলে আমরা x + y দুইটি রাশি গুণাকারে লিখেছি। এবারে তৃতীয় রাশিতে দেওয়া আছে 32x² - y²। তো এখানে 32 কে ভাঙলে আমরা পাবো 2 × 2 × 2 × 2 × 2, আর x² - y² এটিকে আমরা a² - b² সূত্র ফেলতে পারি, a + b - b, অর্থাৎ x + y × x - y। তো এবারে আমরা যে তিনটি রাশিকে উৎপাদক বিশ্লেষণ করেছি, এবারে গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে সর্বোচ্চ কমনটা নিতে হয়। তো এখানে কমন আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা পেয়েছি 2 পেয়েছি এবং 3 পেয়েছি। তো 2 যে সংখ্যাটি, 2 এখানে প্রথম রাশিতে আছে একটি, দ্বিতীয় রাশিতে আছে তিনটি এবং তৃতীয় রাশিতে আছে 5টি, তাহলে 2 সবার মধ্যেই কমন। তো আমি একটি 2 সবার মধ্যে নিতে পারবো, কিন্তু আমি দুইটি 2 সবার কাছে নিতে পারছি না, কারণ এখানে আমার একটি 2 আছে সর্বোচ্চ। আমি সর্বোচ্চ 2 এর কমন পেয়েছি একটি, তাই আমি একটি 2 নিয়েছি। আর 3 প্রথম রাশিতে আছে, কিন্তু হ্যাঁ প্রথম রাশিতে দুইটি, দ্বিতীয় রাশিতে একটি, কিন্তু তৃতীয় রাশিতে কোনো 3 নেই, তার মানে সব জায়গায় 3 কমন না, তাহলে আমি 3 নিতে পারবো না। এবারে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে রাশি পেয়েছি x + y এবং x - y। এর মধ্যে x + y এটি প্রথম রাশিতে আছে তিনটি, দ্বিতীয় রাশিতে আছে দুইটি এবং তৃতীয় রাশিতে আছে একটি। তিনটি, দুইটি, একটি, তাহলে আমি একটি করে x + y সবার কাছ থেকে নিতে পারবো, কমন, তাই আমি একটি x + y নিয়েছি। কিন্তু আমি যদি দুইটি নিতাম, দুইটি করে আমাকে তৃতীয় রাশি দুইটি x + y নিতে পারতো না, তাই আমি নিতে পারছি না। সর্বোচ্চ কমন আমি একটি পেয়েছি, তাই আমি x + y নিয়েছি। এবার x - y এর ক্ষেত্রে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিতে কোনো x - y নেই, তৃতীয় রাশিতে আছে, তাই এটা সবার ক্ষেত্রে কমন যেহেতু নয়, তাই আমরা x - y নিতে পারছি না। তাহলে আমাদের গসাগু হবে 2 × x + y, অর্থাৎ 2x + y। এটি হচ্ছে আমাদের গসাগু। প্রিয় শিক্ষার্থীরা, গসাগু আরো বেশ কিছু অঙ্ক রয়েছে, আশা করছি তোমরা এই নিয়মে সবগুলো করতে পারবে। এবার আমরা চলে যাচ্ছি লসাগুতে। লসাগু কথাটির মানে হচ্ছে জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট, সাধারণ মানে তোমরা জানো যে কমন, আর গুণিতক কোন সংখ্যাকে অন্য কোনো সংখ্যা বা রাশি দিয়ে গুণ করলে যা পাওয়া যায় সেটি হচ্ছে ওই প্রথম সংখ্যাটির গুণিতক। যেমন x এর গুণিতক হচ্ছে x², x³ x⁴, অথবা 2x, 3x, 4x, অথবা x, y, zx, অর্থাৎ আমি x এর সাথে যাই গুণ করি না কেন এই সবগুলোই হচ্ছে x এর গুণিতক। এরকম একটা ব্যাপার আর কি, সবগুলো যে কোনো রাশিকে কোনো কিছু দিয়ে গুণ করলে তার গুণিতক পাওয়া যায়। তার মানে আমাদের লসাগু বের করার সময় এই যে যতগুলো আমাকে যে রাশিগুলো দেওয়া হবে লসাগু বের করার জন্য, এই রাশিগুলোর এমন সব গুণিতক আমার বের করতে হবে যে গুণিতকটা সবগুলো রাশি দিয়ে আমি ভাগ করতে পারবো। যে গুণিতক সবগুলো রাশি দিয়ে আমি ভাগ করতে পারবো, সেই রাশিগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে রাশিটা আমরা পাবো সেটি। তো এই কমনের মধ্যে সবচেয়ে ছোট যে গুণিতক পাবো সেটা হবে আমাদের লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখা যাক আমরা লসাগু কিভাবে নির্ণয় করছি। প্রথমে আমরা লসাগু যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমাদের 4.423 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্কে
চারটি রাশি দেওয়া আছে, ওই চারটি রাশির লসাগু বের করতে হবে। আমরা করেছি, দেখাচ্ছি তোমাদেরকে। প্রথম রাশিতে দেওয়া আছে 3x³ y²। তো আমরা গসাগু বের করার সময় যেভাবে রাশিগুলোকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতাম সেভাবে এগুলোকে ভেঙেছি, আমি ডিটেলস বলছি না। আমরা প্রথম রাশিকে ভেঙেছি 3x³ y², দ্বিতীয় রাশিকে ভেঙেছি 4xy³ z, এভাবে ভেঙেছি। তৃতীয় রাশি 5x⁴ y² z², চতুর্থ রাশি হচ্ছে 12xy⁴ z²। এভাবে প্রত্যেক রাশিকে ভাঙানোর পরে যখন আমরা লসাগু নির্ণয় করতে যাব, এবার আমাকে দেখতে হবে গসাগুর ক্ষেত্রে যেমন আমি যখন একটি রাশি নিতাম বলতাম যে প্রত্যেকটি রাশিতেই থাকতে হবে এই চলকটি বা সংখ্যাটি। লসাগুর ক্ষেত্রে প্রত্যেক রাশিতে না থাকলেও চলবে, চারটার মধ্যে যে কোনো একটাতে থাকুক বা দুইটায় থাকুক বা তিনটায় থাকুক বা সবগুলোতেই থাকুক, যেখানে থাকবে আমরা ওইটাকে নিব। এবং গসাগুর ক্ষেত্রে আমরা কি নিতাম যে সবার মধ্যেই থাকে, সর্বোচ্চ কমনের মধ্যে সবার মধ্যেই থাকে সেটা নিতাম। কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা আনকমনটা নিব, অর্থাৎ সর্বোচ্চটা নিব। কারণ এটা হচ্ছে গুণিতক, সর্বোচ্চটাই হচ্ছে আমার গুণিতক, যেটা নিচে সর্বনিম্ন যেগুলো থাকবে মানে কম পাওয়ার যে রাশিগুলো থাকবে এগুলো বেশি পাওয়ারের ভিতরে আমরা ভাগ করতে পারবো, নিতে পারবো। তাই এটা হচ্ছে সর্বনিম্ন যে গুণিতকটা সেটা। তো দেখো এবারে লসাগু নির্ণয় করছি আমরা। প্রথমে 2 দিয়ে কাজ করব। আমরা এখানে সংখ্যা পেয়েছি 2, 3 এবং 5। তো 2 দিয়ে যদি আমি কাজ করি, প্রথম রাশিতে 2 পাইনি, দ্বিতীয় রাশিতে 2 পেয়েছি 2টি, তৃতীয় রাশিতে 2 পাইনি, চতুর্থ রাশিতে 2 পেয়েছি 2টি। তাহলে আমি 2 সর্বোচ্চ যেটা পেয়েছি সেটা নিব। সর্বোচ্চ পেয়েছি 2টি, তাহলে 2টি 2। এরপরে 3 নিব। প্রথম রাশিতে 1টি, দ্বিতীয় রাশিতে 3 নেই, তৃতীয়তেও নেই, আর চতুর্থ রাশিতে 3 আছে 1টি। তার মানে 1টিই সর্বোচ্চ, তাহলে 3 আমরা 1টি নিয়েছি। এবারে 5 প্রথম রাশিতে নেই, দ্বিতীয় রাশিতে নেই, তৃতীয় রাশিতে 1টি, চতুর্থ রাশিতে নেই, তাহলে 1টিই পেয়েছি 5, তাহলে ওই 1টিই হবে 5। এভাবে হচ্ছে সংখ্যার কাজ গেল। এবার x এর কাজ। x আমরা সর্বোচ্চ পেয়েছি 4টি, তাই 4টি x নিয়েছি। y আমরা সর্বোচ্চ পেয়েছি 4টি, y এ 4টি নিয়েছি। আর z সর্বোচ্চ পেয়েছি 2টি, z²। তো এগুলোকে গুণ করলে আমরা যে গুণনীয়কটি পাবো সেটা হচ্ছে 60x⁴ y⁴ z²। যেই গুণনীয়কটিকে আমি এখানে যে রাশিগুলো ছিল প্রত্যেকটি রাশি দিয়েই ভাগ করতে পারবো। যেমন 3x³ y², এটার ভিতরে 3x³ y² আছে। তারপরে 4xy³ z, হ্যাঁ এটার ভিতরে 4xy³ z আছে। তারপরে 5x⁴ y² z², এটাও এটার ভিতরে আছে। 12xy⁴ z², এটিও এই লসাগুর ভিতরে আছে। অর্থাৎ লসাগু হচ্ছে আমার এমন একটি রাশি যে রাশিতে প্রদত্ত রাশিগুলো অবশ্যই এটার ভিতরে ভাগ যাবে এবং সর্বনিম্ন একবার হলেও ভাগ যাবে, এটাই। তাই এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এরকম আমি আরো সাধারণ গুণিতক বের করতে পারবো যার ভিতরে এই রাশিগুলো যাবে। তো এই রাশিগুলো যতগুলো রাশির ভিতরে ভাগ যাবে তার মধ্যে সবচেয়ে ছোট বা সবচেয়ে লঘিষ্ঠ হচ্ছে এটি, তাই এটি নির্ণয় লসাগু। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা লসাগু জিনিসটি কি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যাবো বীজগাণিতিক রাশি দেওয়া থাকলে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। আমরা এবারে 28 নং অঙ্কটি করবো। 28 নং অঙ্কে বলা হয়েছে এখানে 4টি রাশি দেওয়া আছে, এই 4টি রাশির লসাগু নির্ণয় করতে হবে। তো প্রথম যে রাশিটি সেটা হচ্ছে a³ + b³। a³ + b³ রাশিটিকে আমরা উৎপাদকের সূত্র অনুযায়ী উৎপাদক নির্ণয় করব। তো a³ + b³ এর উৎপাদকের সূত্রটি হচ্ছে a + b * a² - ab + b²। এবার দ্বিতীয় রাশি a + b³ আমরা জানি পুরো রাশির উপরে পাওয়ার থাকলে আমরা পাওয়ার অনুযায়ী ওই রাশিটিকে ততবার লিখব। পাওয়ার এখানে 3, তাহলে a + b কে আমরা 3 বার লিখব গুণাকারে। এবার তৃতীয় রাশিতে আছে a² - b²²। তো যেহেতু ভিতরে a² - b², আমরা আগে এটি উৎপাদক সূত্র লিখেছি a + b * a - b, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ারটি দিয়েছি। তো উপরে স্কয়ার মানে হচ্ছে 2 বার করে হবে, তাহলে a + b এ 2টি এবং a - b 2টি। নিচে রয়েছে চতুর্থ রাশি a² - ab + b²²। এটিও ভিতর রাশিকে কোনো কিছু করা যাচ্ছে না, তাহলে এটিকে যেহেতু উপরে হোল স্কয়ার আছে তাই আমরা এটিকে 2 বার লিখেছি। তো এবারে নির্ণয় লসাগু লেখার সময় আমাদের দেখতে হবে আমরা এখানে টোটাল কি কি রাশি পেয়েছি। আমরা এখানে a + b পেয়েছি, a - b পেয়েছি এবং a² - ab + b² এই রাশিটি পেয়েছি। তো শুরুতেই আসছি a + b। তো a + b এখানে সর্বোচ্চ কতবার আছে আমরা সেটা নিব। a + b প্রথম রাশিতে আছে 1 বার, দ্বিতীয় রাশিতে আছে 3 বার, তৃতীয় রাশিতে আছে 2 বার, কিন্তু চতুর্থ রাশিতে নেই। না থাকলেও যেহেতু আমরা 3 জায়গায় পেয়েছি a + b কে আমরা নিতে পারবো এবং এটি সর্বোচ্চ আমরা পেয়েছি 3 বার, অর্থাৎ 3টি a + b, তারপর শুরুতে আমাদের গুণাকারে থাকবে 3টি a + b। এবারে a - b প্রথম রাশিতে নেই, দ্বিতীয় রাশিতে নেই, তৃতীয় রাশিতে 2 বার, কিন্তু চতুর্থ রাশিতেও নেই, অর্থাৎ এক জায়গায় পেয়েছি আমরা এবং সেটি 2 বার। তাহলে আমরা a - b কে আমরা 2 বার লিখছি, সর্বোচ্চটা লিখবো তাই 2 বার। এবারে ওই বড় রাশিটি অর্থাৎ a² - ab + b² এই রাশিটি, এটিকে আমরা প্রথম রাশিতে পেয়েছি একবার এবং চতুর্থ রাশিতে পেয়েছি
দুইবার, তাহলে সর্বোচ্চ হচ্ছে এটি দুইবার, তো এখানে দুইবার গুণ আকারে লিখেছি। তো এখন এই সবগুলো রাশি গুণ করলে আমরা পাচ্ছি a প্লাস b যেহেতু তিনবার a প্লাস b হোল কিউব, a মাইনাস b যেহেতু দুইবার a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার যেহেতু দুইবার তাহলে a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার হোল স্কয়ার। তো এই রাশিটি হচ্ছে সেই রাশি যার ভিতরে এই আমাদের প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি সবগুলো রাশি আমরা সবগুলো রাশিকেই এই রাশিটিকে সবগুলো রাশি দিয়ে ভাগ করতে পারবো। এবং শুধু এটা না, এর হচ্ছে আরো বড় রাশি দিয়েও, বড় রাশিকেও এই সবগুলো দিয়ে ভাগ করা যাবে, কিন্তু এর মধ্যে এটি হচ্ছে সর্বনিম্ন যার মধ্যে এই রাশিগুলো ভাগ করা যায়, তাই এটি হচ্ছে সেই সর্বনিম্ন গুণিতক, সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে লসাগু। আমরা আশা করছি তোমরা আজকে গসাগু লসাগু সবকিছু ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। আজকে ক্লাস আমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজ উভয় জায়গায় আমাদেরকে পেতে পারো, এবং আমাদের ক্লাসগুলো অবশ্যই নিয়মিত ফলো করবে এবং দেখবে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই 4th অধ্যায় পুরো চ্যাপ্টারটির উপরে আমরা বেশ কিছু সৃজনশীল আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।